এই একটু আমি আপনার সাথে অ্যাড করতে চাই, সম্প্রতি দেখেছি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে যিনি প্রশাসনে আছেন, তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চরিত্র নিয়ে কিছু কুমন্তব্য করেছে। আমরা মুসলিম হিসেবে এই ব্যাপারটাকে কিভাবে দেখব যদি একটু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে কষ্ট দেবে, গালি দেবে, মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, মানে যারা রসুলকে গালি দেবে তাদেরকে হত্যা করার নির্দেশ। বর্তমান প্রেক্ষাপটে যে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা আপনি বলছেন, সে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নেতিবাচক এবং যে সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলেছে, সেটি হচ্ছে একটা শাস্তিযোগ্য অপরাধ এবং সে কোনো অবস্থাতেই প্রশাসনের মধ্যে থাকার কোনো যোগ্যতা, নৈতিক অধিকার হারিয়ে ফেলছেন এবং গভর্নমেন্টকে একটা বেকায়দায় ফেলানোর জন্য, এদেশ মুসলিম দেশ, মনে রাখতে হবে এটি মুসলমানদের দেশ, পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তম মুসলিম দেশ, যেখানে রসুল প্রেমিকরা বেশি এবং ইসলামিক সেন্টিমেন্ট অন্যরকম কাজ করে। সেখানে এই বর্তমানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যে ঘটনা বা যে কথাবার্তা বলেছেন, এটা আমি মনে করি যে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া উচিত, একদম চিরতরে সাসপেন্ড করে দেওয়া উচিত, কারণ গভর্নমেন্টকে একটা বড় ধরনের বেকায়দায় সমালোচনা করার জন্যই সেই কথা বলেছে এবং আমরা তীব্র নিন্দা করছি, প্রতিবাদ করছি এবং আমরা আশা করব সরকার এই বিষয়টি আমলে নিয়ে তাকে দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করবে এবং পুরাটা বিভাগকে সে কলঙ্কিত করার একটা চেষ্টা করছে, ইসলামের বিপক্ষে এবং নবীর বিপক্ষে দাঁড় করানোর একটা অপপ্রয়াস সে চালাচ্ছে। এটাই হচ্ছে মেইন কথা। আমরা মুসলিমরা কোনো অবস্থাতেই যারা নবীর দুশমন, নবীকে নিয়ে কথা বলে, দুশ্চরিত্রমূলক কথা বলে, তাদের ব্যাপারে কখনো আমাদের সফট কর্নার থাকতে পারে না।